শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমার যে নতুন বাড়ি, সেই বাড়ির ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে এসেছি নতুন বাড়িতে, প্রায় 20 দিন হয়ে গেল। প্রায় দিনই ভাবি যে দেখাবো দেখাবো, কিন্তু সময় করে উঠতে পারি না। তো চলুন আজকে দেখাই। একেবারে নিচে থেকে আমি দেখিয়ে আসবো। আর আমি যেহেতু দোতলায় থাকি, নিচেতলাতে ভাড়া দেবো বলে করেছি। নিচেতলাটা আজকের ভিডিওয়ে দেখাবো না, পরে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নিচেতলাটা দেখাবো, কারণ ওগুলো সব তালা বন্ধ করা আছে। আর দুটো ফ্যামিলি যেহেতু ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছি, সেখানে একটাতে ভাড়া এসে গেছে, সেই জন্য ওরা একটু বাইরে গেছে, তা সেটা পরে দেখাবো। তো চলুন আজকে আমার দোতলাটা দেখাই, নিচে থেকেই একেবারে দোতলার রুমগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো এটা হলো আমার বাইরে বেরোবার গেট। এই যে আপনাদেরকে বললাম দুটো রুম ভাড়া দেবো বলে করেছি, এখানে একজন আছে ভিতর থেকে লাগানো আছে, আর এই রুমটা আমার তালা বন্ধ দেওয়া আছে। এটা পরে আপনাদেরকে দেখাবো। চলুন উপরে যাওয়া যাক। এই যে এখান থেকে দোতলা ওঠা শুরু। এখনও সিঁড়ির এইখানটা রং করতে পারিনি, তার কারণ হচ্ছে রাজমিস্ত্রি কাজ একটু দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্যে কাজে রং মিস্ত্রি পট্টি করে রেখে দিয়েছে। এটা পড়বে, রং পড়বে, আর 1 মাস পরে রংটা দিয়ে দেবে বলেছে। এই যে আমার দোতলার এন্ট্রান্স। শু ক্যাবিনেটটা আমি বাইরেই রেখেছি। চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমেই আপনাদেরকে মেয়ের ঘরটা দেখিয়ে দিই। এই যে এখানে মেয়ের একটা অ্যাটাচ টয়লেট আছে বেডরুমের ভিতরেই। ও যেহেতু ছোটো, এখন বাইরে বেরোবে না, যদিও দরজার ভিতরে থাকলে কোনো অসুবিধা নেই। আর এখানে ওর স্টাডি টেবিলটা রেখেছি পড়াশোনার জন্য। আর এদিকে বেড। এই যে এখানে আমি ওর ঘরে ওয়ার্ডরোবটা বানিয়ে দিয়েছি। ওয়ার্ডরোবের কালারটা যেহেতু পিঙ্ক দিয়েছি, সেই জন্য অনেকেই আমাকে বলছে যে বাচ্চাদের মতো কালার দিয়েছে। তো আপনারা জানাবেন কালারটা কেমন হয়েছে, কারণ সবার চয়েস তো এক নয়। আর মেয়ের ঘরে থেকে অ্যাটাচ একটা ব্যালকনিও আছে এখানে। এই যে ভীষণ সুন্দর এই ব্যালকনির ভিউটা, সুন্দর হাওয়া। এখনও এখানে গাছ টাছ লাগিয়ে উঠতে পারিনি, 4টে ফুলের গাছ রাখবো আপাতত। একটা এখানে মানি প্ল্যান্টে রেখেছি, আর একটা কাগজ ফুলের গাছ আছে। এটা আমার স্কুলের এক কলিগ দিয়েছে ভালোবেসে, সেই জন্য আমি এটা এখানে রেখেছি। আর একটু বড় হলে এটা আমি অন্য জায়গায়, বড় জায়গায় বসাবো। এখান থেকে চারিদিকে গাছপালা দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। এই দেখুন আশেপাশে বাড়িতে কত বড় বড় গাছ। এই ব্যালকনিটাতে প্রচণ্ড হাওয়া দেয়। আর একটা জিনিস দেখতে পেয়েছেন, এই যে আমার পাশের বাড়িতে কত আম ধরেছে দেখুন। এই গাছটাতে দেখতে পেয়েছেন, প্রচুর আম ধরেছে। গাছটাও অনেক বড়, ছাদের মধ্যেই কত আম দেখুন ঝুলছে, ছাদ থেকেই পারা যাবে। তো চলুন এবার ডাইনিংয়ে আসা যাক। এটা হচ্ছে আমার বাড়ির ডাইনিং রুম। ডাইনিং রুমটা বিশাল যে বড় তা নয়, আবার খুব ছোটও নয়, তবে আমাদের পক্ষে ছোটোখাটো যে ফ্যামিলি, ঠিকই আছে। এই যে এই দেয়ালটা আমি এরকমই ছাপা নকশা করিয়েছি। কালারটা অনেক হালকা আসছে, তো তবে কালারটা একটু ডিপ, তুতে কালারের উপরে নকশাটা সাদা রঙের করা হয়েছে। আর এখানে আমি ডাইনিং টেবিলটা রেখেছি। তো এবার আমার যেহেতু ওপেন কিচেন, তো কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রান্নাঘরে এই জানলাটা সকাল থেকে প্রচুর রোদ দেয়,
হাওয়াও দেয়, কারণ রান্না করার সময় একটু বন্ধ করে দিতে হয়, তার কারণ হচ্ছে চিমনিটা তো না হলে কাজ কাজ করবে না। আর এই যে একটু মডিউলার টাইপের করেছি কিচেনটা, এগুলো উপরগুলো কার্নিশগুলো ঢেকে দিয়েছি। আর এই যে এদিকটাও একটা কার্নিশ ছিল, সেটাও ঢেকে দিয়েছি। আর এখানে আমি ফ্রিজটা রেখেছি। আর এখানে যে আলমারিটা ছিল, মানে করানো হয়েছে গ্রানাইট দিয়ে আর মার্বেল দিয়ে, এখানে সমস্ত মুদির দোকানের জিনিসপত্রগুলো আমি সাজিয়ে রেখেছি। এটা ভাবছি একটা কাঁচের ইয়ে করে দেব, দরজা করে দেব, তাহলে বাইরের নোংরাগুলো ভিতরে ঢুকবে না। তো চলুন এবার আমার বেডরুমের দিকে যাওয়া যাক। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে টয়লেট আছে, মেয়ের ঘরে যেমন অ্যাটাচ আছে, এটা কমন টয়লেট একটা করেছি। আর এই যে এখানে টপ বেসিনটা, ওয়াশ বেসিনটা এখানেই বসিয়েছি আমি। এই জায়গাটা কেমন হয়েছে জানাবেন। আর যেহেতু কাজের মেয়ে আছে, বাসন কোসন ধোবে, তার জন্য আমি ওর জন্য একটা কলতলা করে দিয়েছি। দেখুন, চলুন টয়লেটের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে কোমোড প্লাস ইন্ডিয়ান প্যান দুটোই দেওয়া আছে। তো চলুন এবার আমার বেডরুম। আমার বেডরুমের ভেতরে একটা ওয়ার্ড্রপ আমি করিয়েছি, এই যে, তবে এটা মেয়ের মতো অত বড় নয়। চলুন ভিতর থেকে দেখাই। এই যে টিভিটা এখনও দেয়ালের সঙ্গে সেট করা হয়নি, কারণ ইলেকট্রিক মিস্ত্রি আসবো করে এখনও এসে এই কাজটা করে উঠতে পারেনি। এই দেখুন, উপরটাও করে দিয়েছি যে কার্নিশটা ছিল। আর আমার যে আগের আলমারিটা ছিল, সেটা আমার বেডরুমের মধ্যে আমি রেখেছি, কারণ মেয়ের ঘরে এটা অ্যালাউ নেই। এই যে এসিও লাগিয়ে ফেলেছি। এটা আমাদের বেড, বেডের দুদিকে দুটো জানলা আছে, ওইদিকে একটা জানলা আছে দেখুন, আর এখানেও একটা স্লাইড জানলা। পাশের একটা নতুন বাড়ি হচ্ছে, তো প্রচুর আওয়াজ আসছে, এই জন্য রড কাটার আওয়াজ। তো চলুন আমার রুমের সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিক থেকে আমার স্কুলটাকেও দেখতে পাওয়া যায়। এখানে ওয়াশিং মেশিনটা বসাবো বলে করেছিলাম, কিন্তু এখন যেহেতু ওয়াশিং মেশিন আমি নিচ্ছি না, সেই জন্য কলটাতে একটা মুখ লাগিয়ে রেখে দিয়েছি, স্টিলের কল লাগিয়ে রেখে দিয়েছি, যাতে বাই চান্স ওটা ফেটে না যায়। এই দিকটাও খুব সুন্দর, পুকুর আছে, গাছপালা আছে, এখানকার ভিউটাও দারুণ লাগে। এই যে দেখুন, কাছেই একটা পুকুর আছে। তুলসী গাছটা আমি এখানেই রেখেছি,
এটা বাড়ির ঈশানকোণ, এখানে আমি তুলসী গাছটা রাখার জায়গা করেছি। তো চলুন এবার ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাই। এই যে এটা আমার ঠাকুর ঘর, এখানটা হচ্ছে ঠাকুরের আসন। এই যে আমার ঠাকুরের আসন। এই রুমটাতেও 3টে জানলা আছে, এই যে এই একটা, আর এখানে পাশাপাশি 2টো আছে। তবে এই রুমটা তো বেশ খানিকটাই বড়, ভাবছি আমি একটা সিঙ্গেল বেডও এখানে রাখবো। আর আমার আগের বাড়ির যে আলনাটা ছিল সেটা আমি ঠাকুর ঘরেই রেখেছি। এগুলো রাখার পরেও মেঝেতে অনেকখানি জায়গা পড়ে আছে, সেই কারণেই ভাবলাম একটা সিঙ্গেল বেড এখানে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার নতুন বাড়ির হোম ট্যুর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা, ভালো থাকবেন সবাই।